নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ রবিবার। গুড মর্নিং সবাইকে। চলো আজকের দিনটাকে শুরু করি। আজকে আমি রান্না করেছিলাম শুধু ভাত আর মাংস। আজকে মাংসটা করেছিলাম একদম পাতলা করে ঝোল, কারণ আর কোনো কিছু করিনি। ও বলছিল যে শুধু মাংসের ঝোল আর ভাত করো, আর কিছু করতে হবে না, আর কিছু খাবোও না, ভালোও লাগছে না। আমি তাই করেছিলাম, মাংসের ঝোল আর ভাত, আর কিছু করা হয়নি। আজকে মাংসটা করেছিলাম একদম সামান্য তেল দিয়ে। নর্মালি আমি বেশিরভাগ তেল ছাড়া করি, কিন্তু আজকে একদম অল্প তেল দিয়ে রান্না করেছি। তো একটু লেবু বা টক দই বা ভিনিগার একটু না মাখিয়ে রাখলে না মাংসটা থেকে একটা কেমন গন্ধ ছাড়ে, আমার ওটা ঠিক ভালো লাগে না। তো একটু লেবু মাখিয়ে রাখলাম, লেবু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এখানে মশলাটা করব, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর দেবো হচ্ছে টমেটো, আর দেবো হচ্ছে ধনেপাতাটা আগে আমি কি করতাম, ওপর দিয়ে দিই, মানে নাবানোর আগে ওপর দিয়ে দিতাম, ওরকম করি। কিন্তু মাঝে মাঝে ধনেপাতাটা পুরো পেস্ট করে দিলে কি হয়, মাংসর ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়, ভালো লাগে মাংসটা খেতে। আজকে সেইভাবেই করেছিলাম মাংসটা, একদম হালকা পাতলা করেছিলাম। আর ও খেয়ে বললো যে না, মাংসের ঝোলটা বেশ ভালো হয়েছে। দুপুরের থেকে রাত্রে বেশি ভালো লাগছিল। অনেকেই আছে গরম গরম খাবার খেতে ভালোবাসে, আমার আবার উল্টো, ঠান্ডা ঠান্ডা খেতে আমার ভালো লাগে। অনেকে আছে গরম গরম মাংস খেতে ভালোবাসে, কিন্তু আমি গরম মাংস আমার একদম কোনো স্বাদ লাগে না, কিছু না। কিন্তু আমাকে ঠান্ডা ঠান্ডা মাংস খেতে ভালো, মানে দুপুরের মাংসটা রাত্রে খেলে আমার ভালো লাগে খেতে। ওই দুপুরবেলা গরম গরম আমার কোনো রান্না গরম গরম খেতে ইচ্ছে করে না, কোনো রান্না না। একমাত্র কোনো বড়া ভাজা যদি হয় তাহলে গরম গরম ভালো লাগে বড়া ভাজা, আদারওয়াইজ কোনো কিছু আমার গরম গরম খেতে ইচ্ছা করে না, কেন কি জানি। অনেকেই আছে গরম গরম খেতেই ভালোবাসে, আর ও আগে গরম গরম খেতে, আমার পাল্লায় পড়ে এখন ও ঠান্ডা ঠান্ডাই খেতে শিখে গেছে। আমার রান্নাবান্নাগুলো, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে? জানি সবার রান্না সমান হয় না, সবার মানে হয়তো এমন হয়তো না, এটাই হয়, একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা রান্না করছি, একই টাইম ধরে রান্না করছি, কিন্তু দুজনে ধরো পাশাপাশি দাঁড়িয়ে রান্না করলেও দুজনের রান্না দুরকম হয়, কেন জানি না। সেম জিনিস, মানে যতটা ও দিচ্ছে ততটা হয়তো আমিও দিচ্ছি, দুজনে পাশাপাশি রান্না করছি, কিন্তু ওরটা হবে একরকম, আমারটা হবে একরকম। মানে ওরটা বলতে আমি সাপোজ কেউ যদি পাশে থাকে তার কথা বলছি। এটা কেন হয়, তোমাদের সাথেও কি এটা হয়? যেমন আমি যদি কোনো কিছু রান্না করি, আমার দিদি যদি কোনো কিছু রান্না করে, সেম প্রসেসেই কিন্তু করছি, কিন্তু ওরটা হবে একরকম, আমারটা হবে একরকম। তারপরে এই মুগ ডালটা আমি ঠিক একদম প্রপারভাবে যে নিরামিষ মুগ ডালটা হয় আমি পারি না, মানে অতটা টেস্ট আনতে পারি না। যেমন আমার মামা বাড়িতে, মানে আমার মেজো মামি বড় মামি যেই বলো, বা আমার দিদিরা বলো, ওরা যেমন মুগ ডাল রান্না করে শুধু জিরে ফোড়ন দিয়ে করে, কিন্তু হাবি জাবি হানা দানা কিছু দেয় না। আমি হাজারবার চেষ্টা করেছি ওরকম করার, কিন্তু আমি করতে পারি না, মানে ওই টেস্টটা ঠিক আসে না, কেন আসে না আমি জানি না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টস করো, কে কোথা থেকে দেখছো এটুকুনি লিখো, আর ফলো করে দিও, আর লাইক করে দিও। টাটা।